ওসি প্রদীপের নির্দেশে লিয়াকতের গুলিতে খুন হন সিনহা, আদালতে বলেছেন শারমিন। চলুন বিস্তারিত দেখা যাক আজকে আদালতের সম্পূর্ণ ঘটনা। বহুল আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অবশেষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার প্রথম দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। তিনি বলেন, কক্সবাজার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের নির্দেশে বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে সিনহা নির্মমভাবে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। তিনি আসামির সর্বোচ্চ শাস্তি চান। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম, অতিরিক্ত পিপি মোজাফফর আহমদ, এপিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমদ বাদী শারমিনের সাক্ষ্য গ্রহণ করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। মঙ্গলবারও বাদীকে জেরা করা হবে বলে আসামিপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত জানিয়েছেন। আদালতের সমন পেয়ে বাদী শারমিন নিহত সিনহার সঙ্গী রাশেদুল ইসলাম সিপাতসহ 5 সাক্ষী সাক্ষ্য দেওয়ার জন্য সোমবার সকালে আদালতে হাজির হন। তবে এদিন শুধু শারমিনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের শারমিন বলেন, আমি আদালতের কাছে প্রার্থনা করেছি চার্জশিটে অন্তর্ভুক্ত 15 আসামির যেন সর্বোচ্চ শাস্তি হয়। আসামি প্রদীপ কুমার ও লিয়াকত আলীর আইনজীবী রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, এ মামলায় অভিযোগ গঠন হলেও আমরা এখনও এর নকল কপি পাইনি। অভিযোগে কি বলা হয়েছে তা না জেনে সাক্ষীদের জেরা করা কঠিন হবে না বলে আদালতকে জানিয়েছি। আদালত মঙ্গলবার সাক্ষীদের জেরা করার পরামর্শ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর দাবি করেন, মামলার স্বাভাবিক বিচারিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে আসামিপক্ষ। তিনি বলেন, আসামিপক্ষ 11টি দরখাস্ত দিয়েছে। সবগুলোর সারবস্তু হল মূল আসামির মামলা স্থগিত করা। মামলার 1 নম্বর সাক্ষী বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, জেরা চলছে। সাক্ষ্য গ্রহণকালে সব আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন। এর আগে কড়া নিরাপত্তায় কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। মঙ্গল ও বুধবারও সাক্ষ্য গ্রহণ করা হবে। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল গত 27 জুন মামলার চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। গত 26, 27 ও 28 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে যায়। এ মামলায় 83 জন সাক্ষী রয়েছেন। 2020 সালের 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। পরে তার বোন শারমিন বাদী হয়ে ওসি প্রদীপ কুমার দাসসহ 9 জনকে আসামি করে হত্যা মামলা করেন। আদালত থেকে মামলাটির তদন্তভার দেওয়া হয় র্যাবকে। 4 মাসের বেশি সময় তদন্ত শেষে গত বছরের ডিসেম্বরে অভিযোগপত্র দাখিল করেন র্যাব 15-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। এতে 15 জনকে আসামি করা হয়। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডে একটি পরিকল্পিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ সকলকে।